পেঁয়াজ তোলার ধুম পড়েছে পাবনা জেলায়। কৃষক যেন না খাওয়া ভুলে এখন মাঠেই পড়ে আছেন পেঁয়াজ উঠাতে। তারা বলছেন এই পেঁয়াজ আমাদের কাছে গোল্ডেন গোল্ডেন। প্রতি বিঘাতে পায় 50 থেকে 60,000 টাকা খরচা হয়েছে কৃষকের। পেঁয়াজ মাশাআল্লাহ ভালো হয়েছে। যদি পাবনার চাষিরা একটু দাম পায় তাহলে এবার পেঁয়াজ চাষে ভালো কিছু ফলন পাবে। তারা বলছেন এটা আমাদের রসমালাই রসমালাই। পেঁয়াজ তুলতে কত বিঘাতে কত খরচ, পেঁয়াজ লাগাতে কত বিঘাতে কত খরচ হয়, আজকে আপনাদেরকে ঘুরে 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 জানাবো এবং দেখাবো। চলুন কৃষকের সাথে কথা বলে আসি। এগুলো কি আপেল? আপেল আপেল মধু। এটা কি মধু? মধু। ওই কিরে মধু মধু রসমালাই বলে, রসমালাই কৃষকের রসমালাই দেখতে পাচ্ছেন, কৃষকের রসমালাই। আচ্ছা এবার 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 ইয়ে হয়েছে কেমন কাকা? এবার 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 ফলন হয়েছে কেমন? ফলন কেমন হয়েছে? 50-60 এরকম বিঘাতে 50-60 মণ। হ্যাঁ জি। তাহলে কি কৃষক কি কোটিপতি হয়ে যাবে? খরচ গাদি, হ্যাঁ খরচ বেলা হচ্ছে 60-50 এরকম। মানে খরচ অনেক বেশি হচ্ছে মানে ফলন অনুযায়ী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার হয়েছে কেমন পেঁয়াজ? হয়েছে কেমন? গুল্লা গুল্লা দেখা যাচ্ছে, মধুর মতো হয়েছে। আচ্ছা আমরা যদি গেরস্ত ভাই কাছে একটু যাই। ভাই ভাই আপনি ভাই আমার গেরস্ত ভাই যদি একটু কথা বলে। ভাই কি অবস্থা? আজ কতজন লোক নিয়ে কাজ করছেন? 26 জন। আজকে 26 জন। দেখলাম এই মাঠের মধ্যে সবচেয়ে বেশি লোক আপনার। কালকে 16টা তুলছে। 16 জন। হ্যাঁ। আচ্ছা কাল 45টি নেবো। কাল 45টা। কত বিঘা পেঁয়াজ লাগিয়েছিলেন? 18 বিঘি। 18 বিঘা। প্রতি বিঘায় কেমন ফলন হয়েছে? ভালো হয়েছে। মানে কত মন কত হতে পারে? 55, 60, 70, 80 এরকম প্রতি বিঘায়। পেঁয়াজ মানে কালার কিরকম হয়েছে যদি বলেন? গত বছর সুন্দর কালার। এই বছর পেঁয়াজ পাকছে ভালো। আপনি কি 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 জাতের পেঁয়াজ লাগিয়েছিলেন? তাহেরপুর, মেটাল, সুলতান, সুপার কিং, রানী ওয়ান। আচ্ছা এটাকে সংরক্ষণ করে কিভাবে রাখেন? আমার ঢাকাতে অনেক দর্শক আছে যারা মানে পিস কিভাবে সংরক্ষণ করে এটা জানে না। আমি কিন্তু ঢাকা থেকে আসছি, ঠিক আছে? তো আপনি বলেন যে এটা সংরক্ষণ কিভাবে করে রাখেন? চাতাল করি ঘরে থুই দেওয়া হয়। মানে ঘরে ঘরে হ্যাঁ হ্যাঁ, ঘরে যে একটা ডাব পরে ডাবের উপর দিয়ে চাতাল হয়, চাতালার পরে পেস্ট থুই দেওয়া হয়। এটা যখন দাম বাড়ে তখন আপনারা সেল করে দেন। এখন দাম বাড়ে সার বেশি। আচ্ছা আমাদের পাবনা জেলায় কত হেক্টর জমিতে এরকম মানে পেঁয়াজ রোপণ করেছে বলতে পারেন? প্রচুর জমি, হাজার হাজার জমি। তাহলে পাবনার পেঁয়াজ দিয়ে এই মনে করেন যে সারা বাংলাদেশের যে পেঁয়াজের চাহিদা এটা আমি মনে করি পূরণ হচ্ছে। হ্যাঁ এটা পূরণ হবে বাংলাদেশেরই, তা তো কৃষক মরি যাবে। মানে এই যে এখন ডক্টর ইউনূস সাহেব এটা কি কৃষকের মানে মূল্যায়ন করতেছে কিনা বা করতে পারবে কিনা? না, ডাক্তার ইউনূস মূল্যায়ন হইতেছে না। ডাক্তার ইউনূস তো হইলো আরো সেই রাশিয়াতে পেজ টানতেছে। বাংলাদেশে যে পেজ জন্মেছে এই পেজই পুরো বিলায় বাংলাদেশ। তাহলে এই যে এত কষ্ট এত পরিশ্রম এত টাকা খরচ করে বিঘায় বিঘায় জমি ইয়ে করে রোপণ করছেন আপনারা, তো এই সরকার যদি আপনাদেরকে না দেখে তাহলে না বাজা তাহলে তো আমরা আবার ধর বলা হয় এবার বাদ দিয়ে দেবো। তো দর্শক আপনারা শুনতে পেলেন এই কৃষক ভাইদের কথা। উনি কিন্তু জমির মালিক আর কি, গেরস্ত যাকে বলে। তো এই পেঁয়াজ হেক্টর হেক্টর জমিতে রোপণ করেছে, কিন্তু গভর্নমেন্ট যদি এগিয়ে না আসে তাহলে হয়তো এরা মরে শেষ হয়ে যাবে। আমি আবার যদি একটু দেখেন ওই যে গাড়ি দিয়ে কিন্তু ফলন। আমি যদি একটু দেখাই, আসেন আমার সাথে একটু আসেন দর্শক ভাইদের সাথে। আজকে দৌড়াবো। দেখেন এই দেখেন কতগুলা পেঁয়াজ উঠাচ্ছে তারা গাড়িতে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এখানে কাজ করতেছিল প্রায় 50 জন লোক, ঠিক আছে? এদের শ্রমের আসলে মূল্য যদি এই সরকার না দিতে পারে তাহলে এই পাবনার কৃষকেরা হেক্টর হেক্টর জমিতে যে পেঁয়াজ রোপণ করেছে এই পেঁয়াজগুলা কিন্তু বাদ দিয়ে দিবে। এটাকে কিন্তু তারা বলছে যে ডায়মন্ড, অর্থাৎ লাল ডায়মন্ড যেটাকে বলে, লাল ডায়মন্ড কিন্তু তারা রোপণ করেছে। কিন্তু সরকার যদি এগিয়ে না আসে তাহলে হয়তো বা এই কৃষকের জানমালও শেষ হয়ে যাবে, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত। 1400 টাকা মন। 14% যখন লাগাইছিলেন তখন এর খরচ বেশি হয়েছে না? এখন বিক্রি করছে, লাভ হচ্ছে কিনা? না চালান বাঁচে না। তাহলে সরকার যদি না দেখে কিভাবে বাঁচবে? সরকার দেখা লাগবে, এই জিনিসটা না দেখলে কৃষকের খুব ক্ষতি হওয়া যাবে। এটাই হচ্ছে বিষয়, সরকারকে দেখতে হবে। দেখতে পাচ্ছেন এখানে বস্তায় বস্তায় কিন্তু পেঁয়াজ, এই যে বস্তা ভর্তি করে তারা গাড়িতে করে কিন্তু নিয়ে যাচ্ছে, ঠিক আছে? তো পাবনাবাসী যদি পেঁয়াজ বন্ধ করে দেয় ভাই, ওই ঢাকার মানুষ ওইখানে বসে কিভাবে খাবে?
তাই বলতেছি এইসব কৃষক ভাইদের, এসব সাধারণ মানুষের পাশে থাকতে হবে ভাই। এই মেসেজটা আমি আজকে দিতে চাই যে সরকার যদি এদেরকে সহযোগিতা করে বা নতুন নতুন প্রজেক্ট হাতে নিয়ে কৃষকদের জন্য যদি কিছু একটা করে, তাহলে কৃষক বাঁচবে বাংলাদেশ, উর্বর হবে আমাদের এই সোনালী মাঠ। তো কৃষক বাঁচবে দেশ, সেই কথার উপর ভিত্তি করেই এগিয়ে আসতে হবে সরকারকে। দেখতে পাচ্ছেন এই যে হেক্টর হেক্টর পেঁয়াজ তারা কিন্তু এইটা উঠাচ্ছে, এটি বাড়িতে নিয়ে সংরক্ষণ করে রাখবে। তো পাবনা থেকে রুহুল আমিন, সামাজিক মানুষ টিভি।